নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে দৌলতপুরীর আমল নিয়ে আসলাম। দেবী দৌলতপুরীর আমল নিয়ে আসলাম। আজকে এমন একটি পরী, যে পরী হাজির কইরা মানুষের উপকারও করতে পারবেন আর ধন দৌলতে হাসিল করতে পারবেন। যারা কঠিন ঋণগ্রস্ত আছেন, ঋণের মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। আল্লাহ পাক যদি চাই, দেখবেন 100% কাজ হয়ে যাইব। সুন্দর ফুটফুটে একটা পরী হাজির হইব, দেবী পরী হাজির হইব। এই পরীর মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যাইব। কাজ করবেন ওর মাধ্যমে, প্রত্যেকটা কাজ হইব, এতে কোনো সন্দেহ নাই। আজকে এমন একটি ধন দৌলতের পরী নিয়ে আসলাম, পরীর আমল নিয়ে আসলাম। যদি আমল করতে পারেন, করার মতো কাজ হইব, গ্যারান্টি কাজ হইব। আর কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে ভক্তি, ভক্তিতে মুক্তি। যদি অন্তরের ভিতরে বিশ্বাস থাকে, মনের ভিতরে বিশ্বাস থাকে, একবার কইরা দেখবেন, আমার মাধ্যমে হইলে কইরা দেখবেন। জীবনে তো অনেক কিছু করছেন, অনেক আমল করছেন, অনেক ভিডিও দেখছেন, হাজার ভিডিও দেখা টাকায় নষ্ট করছেন। শেষবারের মতো আমার সাথে একবার যোগাযোগ কইরা কাজটা করান, ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই কাজ হবো। 100% কাজ হইব, গ্যারান্টি কাজ হইব। প্রিয় ভিউয়ার্স, প্রিয় কলিজার ভাই, মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে দেখবেন। যারা ধন দৌলত পরী হাজির করবেন, লোভ করতে যায়েন না। আমল দিতেছি শুধুমাত্র যারা আমল করে হাজির করবেন, রুহানি শক্তির আমল করেছেন, বিভিন্ন কিছু করে আলাইছেন, কোনো কিছু হইতেছে না, অনেক চেষ্টার পরেও, অনেক কিছু পরেও আপনি অবশ্যই কিছুই পাইতেছেন না। আজকের এই ভিডিওটা করবেন, দেখবেন এই ভিডিওতে যে আমলটা দিয়া দিছি, দৌলত একটা পরী হাজির হইব, দৌলত পরী। আল্লাহ পাক একবারে হাজির করিয়া দিব। যদি মহান আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, সব কিছুই সম্ভব। আর বিশ্বাস রাখতে হইব, অন্তরের ভিতরতে বিশ্বাস ভরসা রাখতে হইব, রাইখা কাজ করবেন, কাজ হইব। আর যদি অন্তরের ভিতরে যদি বিশ্বাস রাখতে না পারেন, কিছুই হইতো না। মনে একটা সাহস রাখবেন, হ্যাঁ কাজ হইব। কাজ করতে গেলে মনে একটা সাহস রাখতে হবে যে হ্যাঁ, আমি যে কাজ করব অবশ্যই হবে, মিস হইতো না। আমার ওস্তাদের দোয়া আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হইব। প্রিয় ভিউয়ার্স, মনোযোগ সহকারে শুনেন। আমলের জন্য চাইলে আংটি নিতে পারেন, আংটি দিয়ে হাজির করতে পারেন, চালান করে নিতে পারেন। এই নাম্বারে ইমো আছে, ইমো নাম্বারে আপনি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কাজ করে দিয়া দিমু। আংটি অর্ডার করবেন, 3 দিনের ভিতরে পাইয়া যাবেন। মনোযোগ সহকারে শুনেন। আগে আমলটি মুখস্থ করবেন। আমি আগে আমলটি স্ক্রিনে দিয়া দিছি। মুখস্থ করার পরে কি কি সামগ্রী সংগ্রহ করবেন। একটা ফুলের আতো সংগ্রহ করবেন, গোলাপ জল আনবেন নতুন কইরা, যেটা বাসায় আছে ওইটা হবো না, নতুন করে আনতে হবো, এক দামে নিয়ে আসবেন। আপনাকে মিষ্টি আনতে হবে, 7 প্রকারের মিষ্টি 7টা আনবেন, বাটির মধ্যে রাখবেন। কাঁচা গরুর দুধ রাখবেন আসনের ভিতরে। কলা পাতার উপরে 7টা মোয়া বানাইতে হবে। মোয়া কি দিয়ে বানাইবেন? চিরা, মুড়ি, চিনি, দুধ, কলা এগুলা দিয়ে মোয়া বানাবেন। 7টা বুক হিসাবে রেখে দিবেন। তারপর গভীর রাতে, রাত 2টা বাজে বসবেন। 12টা বাজলে হইব না, ঠিক 2টা বাজে বসতে হইব। বৃহস্পতিবারের দিন, বুধবার দিন যাওয়ার পরে যে রাতটা আসে ওইটাই বৃহস্পতিবার দিবাগত রাতে আমল করতে হবে। ওই দিন রাত্রেবেলা আগে প্রথম অবস্থায় নিজের শরীরটা বন্ধ করে নেবেন, চোখটা বন্ধ করে আমলটি পড়তে থাকবেন। যে কোনো একটা মালা নিয়া, যাদের আতশী তসবির মালা আছে তারাও এটা দিয়ে করতে পারেন, রুদ্রাক্ষর মালা থাকলে ওইটা দিয়ে করতে পারেন। এমন একটা মালা দিয়া আমল করবেন। ওই আমল কিন্তু কাজে আসবে, খুব দ্রুত কাজে আসবে। করার পরে আপনি আমলটা ঠিক মতো করবেন। দোয়াটা আপনার কয়বার পড়তে হইব?
শাশ্বত একবার পড়তে হবে। হাজির হইলে কিন্তু আপনি অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন, উনি আপনাকে জিজ্ঞাসা করব আপনি আমারে কেন ডাকছেন, আপনি প্রশ্নের উত্তরে বলবেন আমি আপনাকে ডাকছি আমার এই সমস্যা এই সমাধান করার জন্য, আপনি আমার বন্ধুত্ব হবেন, সাহায্য করবেন, হেল্প করবেন, বন্ধুত্ব হিসাবে রাখার জন্য আমি আপনাকে ডাকছি। উনি আপনাকে ওনার সব কিছু দিবে, কিভাবে হাজির করবেন, কিভাবে ডাকবেন, সব কিছু শর্ত দিবে। আপনিও শর্ত মতো যদি রাজি হন তাইলে উনি আপনাকে কিভাবে ডাকবেন না ডাকবেন এগুলা বলে দিবে, ওই মতো ডাকবেন। আর কাউকে কিন্তু বলা যাবে না আমলের কথা আপনার কাছে পড়ে আছে, কাউকে বলা যাবে না। এভাবে কাজটা করবেন, ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না। ছেলেরাও পারবেন, মেয়েরাও পারবেন, সবাই পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।